জীবনে আঘাত দিও না। আমি জানি তুমি আমাকে নিয়ে বড্ড ভাবো, তাই তুমি আমার কথার প্রতিবাদ করো। জানো, তুমি জানো? হ্যাঁ জানি, আমি জানি তুমি আমাকে কতখানি ভালোবাসো। আমি জানি তুমি যে আমার বেঁচে থাকার সান্ত্বনা। আমি তোমাকে সঙ্গ দিতে পারি না। কর্তব্যের থেকে সারা দিতে গিয়ে আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি। এমনকি রানুকে সারাদিন পর আমি যে তাকে বুকে জড়িয়ে নেব, তাও আমি পারি না। আমি জানি সংসার জীবনে এটা আমার অপরাধ। চুপ করো, তুমি চুপ করো। এতদিন আমি তোমাকে চিনতে পারিনি গো। দিদি আমাকে ভুল ভাঙাবার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আমি তখন ছিলাম অবুঝ। আজ আমি বুঝেছি তুমি শুধু কঠোর পুলিশ নও, তোমার বুকে আছে মায়ার সমুদ্র। এবার বলো বলো, তোমার কি হয়েছে? তুমি আমাকে খুলে বলো। বলবো দীপালি, আজ আমি সব বলবো। আজ রাতে আর আমি কোথাও যাবো না। হঠাৎ একটা আঘাত এসে আমার বুকটা মুছতে দিয়েছে। আচ্ছা দীপালি, তার আগে বলো, দাদা কি অফিস থেকে ফিরেছে? সে কি দাদা কি বৌদিকে কিছু বলেছে? কি বলছো? দাদা এখনো ফেরেনি? বৌদি কোথায়? বৌদি বাবাকে গীতা পাঠ করে শোনাচ্ছে। বিচিত্র এই মহিলা। দীপালি, আমার মাতৃসমা বৌদিকে তুমি চুপি গিয়ে বলো দাদার মনে ঝড় উঠেছে, সে আবার নতুন বৌদি আনতে যাচ্ছে। সে কি? না 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 না, এ কখনো হতে পারে না, এ অসম্ভব। যে পথের মাঝে যে জগপুরার পা ধরতে পারে, তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। ওগো সুরজি, বাবা সুরজি, বাবা, বাবা কি হয়েছে বাবা? বাবা তোমার কি হয়েছে বাবা? ডাক্তার, কাঁপছি, তাই তো আমি কাঁপছি। রমেনকে ডাক, আমার নারী থেকে বলো আমি বেঁচে আছি না মরে। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কি হয়েছে বলো? হ্যাঁ বলো বাবা। যা আবার নয় তাই হয়েছে রে, যা আমি ভাবতে পারিনি তাই হয়েছে। এ বাড়ির বড় ছেলে, উকিল ছেলে, মদকে মাতাল হয়ে বেহুশ হয়ে। বাবা, দাদা মদ খেয়ে মাতাল হয়ে? হ্যাঁ সুরজে, বেহুশ মাতাল হয়ে বাড়ি ফিরে আমার ঘরের লক্ষ্মী প্রতিমাকে আমার মুখের উপর, আমার চোখের সামনে আমার বড় বৌমাকে ধাক্কা মেরে এই চোখে দেখলাম বৌমার কপাল পেটে রক্ত বেরোচ্ছে। আমি প্রতিবাদ করতে বলল, আমার মুখের উপর ইন্দ্রজিৎ বলল, কি বললো মহামান্য দাদা? আমি একটা অল্প। বাবা, বাবা, হে ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো। ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। আর যাওয়ার তোমাকে বলে যাচ্ছি, আমি দাদাকে ক্ষমা করতে পারবো না। কোথায় যাচ্ছিস সুরজিৎ? ইন্দ্রজিৎ বাড়ি নেই। বাড়ি নেই? তাহলে কোথায় গেলেন ভাসি ঠাকুর? মদ ছাড়া তার নাকি শান্তি নেই বৌমা, তাই আবার সে মদ খেতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। যাওয়ার সময় মরে গেল। না, সে কথা আমি বলতে পারবো না।
আমি কিছুতেই বলতে পারবো বাবা না। বাবা বাবা কাঁদতে দাও দিওয়ালি, কাঁদতে দাও। 42-এর বিপ্লবকে যে বাইরে কাটাতে পারেনি, আজ তাকে ঘরের মানুষ কাটিয়েছে, তাকে মন ভরে কাঁদতে দাও। ঠিক বলেছিস সুরজিৎ, কেউ আমাকে কাঁদাতে পারেনি, এমনকি তোর মায়ের মৃত্যুতেও আমি কাঁদিনি। কিন্তু আমি জানি বাবা, আজ ওই যোগগুন্ডার ভক্ত তোমাকে কি বলেছে আমি জানি। বৌদি যোগগুন্ডার নামে তোমার নালিশ করেছে। সে তার উপর মন খারাপ করেছে, তাই মন খারাপ করে বলেছে সে আমার বিনিময়ে নতুন বউ আনতে পারবে। তুই এসব কি করে জানলি? ওকে ভাসি ঠাকুর আগেই বলেছে বৌমা! হ্যাঁ বাবা এখানে তার বলা শেষ হয়নি, সে আরো বলেছে। না ঠাকুরপো না, মায়ের মুখের কথা শেষ করে না ভাই, তাহলে স্নেহ প্রীতি মায়া মমতা সবাই একসঙ্গে কেঁদে উঠে আমার স্বামীকে অভিশাপ দেবে। বড় বৌমা, এমনি তোমার কপালে যে রক্ত পড়ছে দিদি, তুমি কি হয়েছে দিদি? তুমি এসো দিদি, তুমি আমার ঘরে এসো। না না না, এইটুকু আঘাতের জন্য তোমাদের এত ব্যস্ত হতে হবে না দীপালি। বাবা বৌমা, বাবা এখনো কিছু খাননি, যাও তোমরা সবাই ঘরে যাও। তুমি ক্লান্ত হয়ে ফিরে এসেছো ঠাকুরপো, যাও তুমি খেয়ে নাও। হাসি কান্নার সংসারে শুধু হাসি নেই, কান্নাও আছে, এই ভেবে তোমরা শান্ত হও। শান্ত হব? আমি শান্ত হব বৌমা? না না, না বাবা না, না বৌমা, আজ আমি কিছুই খেতে পারবো না। ইন্দ্রজিতের মতো ছেলের বাবা হয়ে আমি কিছুই খেতে পারবো না। আমি বনে যাব। বাবা আমি নিজে দেখে আমার এই লক্ষ্মী প্রতিমাকে এ গড়ে পছন্দ করে বরণ করে এনেছিলাম, আমাকে শুনতে হলো। সবার মনের মতো হয়, এই সংসারে কঠিন, আর ভালো কিছু পেতে গেলে তাকে আঘাত পেতে হয়, তাকে কাঁদতে হয়। দিদি না না, আমার জন্য তোমরা ভেবো না বোন, আমার জন্য ভেবো না। কাটা গাছ যারাই কাটতে যায় তাদেরকে পেতে হয় আঘাত, দুঃখ বেদনা। I can't expect the better Lord. এর চেয়ে বেশি ভাগ্য আমি আশা করিনি। কোনদিন আমি যদি হারিয়ে যাই, তাই ঈশ্বরের কাছে আমি কামনা করব আমি যেন আমার এই সংসারে বউ হয়ে আসতে পারি, বউ হয়ে আসতে পারি। তোমাদের সবাইকে আমি যেন কাছে পাই ঠাকুরপো, আমি যেন কাছে দীপালি, তুমি বৌদির কাছে যাও। দাদা যে আঘাত দিয়েছে বৌদিকে হয়তো আমরা হারিয়ে ফেলতে পারি। এ কখনো হতে পারে না গো। আজ আমি বুঝেছি আমার মতো মেয়ে ঘরে ঘরে জন্মায়, কিন্তু অলকা মিত্র জন্মায় খুব কম সংখ্যায়। আমিও যাচ্ছি, তুমিও কিছু খেতে পারবে না সেটা আমি জানি, সেটা আমি বুঝেছি। তুমি বুঝেছো? হ্যাঁ বুঝেছি, আরো বুঝেছি আমাদের সবাই খাওয়া বন্ধ করে দিয়েছে ওই জগগুন্ডা। আজ আমি পূর্ণ, আজ
ধন্য। কি হয়েছে, কি হয়েছে বল, কি হয়েছে? বৌদি হ্যাঁ, 100 টাকায় দিয়ে বললে খুব জরুরি। ওই চিঠি কোথায়? এই এই আচ্ছা তুই যা ভোমল। দীপালি, বলো। তুমি ভোমলকে খেতে দিও। আজ রাতে আমি কিছু খাবো না দাদা বাবু। কেন, কেন খাবি রে? আজ আমি বলেছি আমি পর হলেও আমি তো এর বাড়ি নেই গো। আজ রাতে আমিও আমি এখন কি করবো? ভোমল এসেছে, এই ঘটনা জেনে গেছে। আগে তুমি চিঠিটা পড়ে দেখো কি লিখেছে। দীপালি, বলো। এখনই আমাকে 10 মাইল দূরে যেতে হবে। অফিস অর্ডার। সে কি? কেন কেন কি হয়েছে? একটা ইনফরমেশন এসেছে, একজন অগান বেকার লক্ষাধিক টাকার মাল লুট করবে। তাই অফি সাহেব সেপাই সহ আমাকে এখনই যেতে বলে। আমি আর দেরি করতে পারছি না। এত রাতে তুমি কোথায় যাবে বলো? পুলিশের জীবনে আর বিপ্লবীদের জীবনে রাত আর দিন বলতে কোনো কথা নেই। রানু যদি আমাকে খোঁজ করে তাহলে তুমি তাকে বলো, তুমি তাকে বলো দীপালি, তার মাকে আর জ্যাঠাইমাকে আমার স্নেহ ভালোবাসা ভাগ করে দিয়েছি। আমি যে কর্তব্যরত পুলিশ, মেয়েকে আদর করার সময় আমার নেই, সময় আমার নেই। না না না, আজ আমি কিছুতেই রাখবো না। কর্তব্য করেন মেজো দারোগার স্ত্রী আমি। আজ আমি চোখের জল কিছুতেই ফেলবো না। একদিন আমাকে দিদি বলেছিল স্বামী আমার গর্ব। আজ থেকে আমিও ভাববো বহু ভাগ্যে আমি এমন স্বামী পেয়েছি। ঠাকুর, জীবনে আমি তোমার কাছে অনেক অন্যায়, অনেক ভুল করেছি। সব ভুল তুমি আমাকে ক্ষমা করে দিও ভগবান, তুমি আমাকে ক্ষমা করে দিও। রাতের ব্যবহারের জন্য আমি একটু দুঃখিত কথা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বালির ভারতী আমার লোক দেখাতে পারছিলাম না। ভাই কথা বলতে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। এই কথাটাই বলবার জন্য তুমি আমাকে বাড়ির সামনে সদর রাস্তা ডেকে নিলে। হ্যাঁ, আমি স্বপ্নে ভাবিনি তুমি আমার বেলাল্লাপনা করতে পারো। I am sorry. I am extremely sorry all of that. কাল যেন কেমন হয়ে গেলাম, কত কথা তোমাকে বলা ছিল, কিছুই বলা হলো না। বাহ, বেশ কাব্য কথা বলছো তো। কবিরা কি বলে জানো? নতুন অনুরাগে ছ মনে লাগলে অকবি নাকি কবি হয়। তা নতুন বড় বউ কি সত্যি আসছে? তুমি যদি অবাধ্য হও হয়তো আসতেও পারে। খুব ভালো, গলাটা একটু কেঁপে উঠলো না? বলতে একটু দ্বিধা হলো না তোমার? অসংকোচ বললে হয়তো আসতে পারে। তোমার সঙ্গে মতের অমিল থাকতে পারে, তাই বলে আমি তোমাকে কি দিইনি তুমি বলতে পারো? নৈবেদ্যের মতো নিজেকে আমি তোমার কাছে উজাড় করে দিয়েছি। স্বামীকে ভালোবেসেছি স্বামীর সংসারকে। কাছের মানুষকে ভালোবাসতে শিখে ভালোবেসেছি দূরের মানুষকে। এটাই আমি তোমার চোখে তোলা অলক্ষী, আমি চরিত্রহীনা। আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে এলে তুমি আবার বিয়ে করবে। খুব ভালো গো, খুব ভালো। তবে একটা কথা তুমি জেনে রেখো, তুমি ছাড়া এই পৃথিবীতে সবাই আমার সন্তান। কোথায় যাচ্ছ লোকা? রানু মাকে খাইয়ে মুখ লুকিয়ে কাঁদতে। কাঁদবার সময় অনেক পানি, এখন চলো। কোথায় যাবো? থানা। থানায়? হ্যাঁ থানা। কেন? মাস পিটিশনটা জঘন নামে তুমি সে ডায়েরিটা লিখিয়েছ, এখন এটা উল্টো করে
নিয়ে আসতে হবে আমার কাছে। আমি মাস পিটিশন উইথড্র করব। আমি তুমি তুমি তোমার ভুল তোমাকে সংশোধন করতে হবে। আমার ভুল? তোমার ভুল। একটা ক্রিমিনালের বিরুদ্ধে থানায় রিপোর্ট করাটা আমার ভুল হয়েছে। 100 বার ভুল হয়েছে। এসো থানায় এসো আমার সাথে। না অলকা, আমার মতের উপর তুমি কোনো কথা বলবে? আমার মত তোমার অজানা নয়। তোমার আদর্শ মতো চলতে গিয়ে উঁচু শিরদের ওই গুন্ডাটাকে আমি বসতে দিতে পারবো না। আর তার জন্যই আমি মাস পিটিশন কিছুতে উইথড্র করবো না। তোমার স্বামীর হুকুম। স্বামীর অন্যায় হুকুমের চেয়ে ন্যায় নীতি আদর্শ আমার কাছে অনেক বড়। আমার মনকে ছোট করে তোমার অন্যায় হুকুম আমি কিছুতেই মানতে পারবো না। মানতে হবে অলকা। আমি যোগু বাবুকে কথা দিয়েছি। অগ্নি পুরুষ বাবার ছেলে হয়ে তুমি একটা গুন্ডাকে কথা দিয়েছো? একটা গুন্ডা যে দিনের পর দিন খুন জখম অত্যাচার করে শান্তিপ্রিয় মানুষের ঘুম সবকিছু নষ্ট করে দিচ্ছে, আর তুমি সেই গুন্ডা তসমত করে তুমি তাকে কথা দিয়েছো? ঠিক ঠিক তোমার আদর্শকে। আমার কথা যদি তুমি না শোনো তবে আমি ভুলে যাব তুমি আমার স্ত্রী। আমি তোমাকে কেন দিনে বাধ্য হবো? কান পেতে তুমি শোনো। এই শোন, তুমি কি শুনতে পাচ্ছ না? স্বামী আমাকে বলছে সে আমাকে ডিভোর্স করবে। অলকাকে এমন কথা তুমি বলতে পারলে? আমি তোমার স্ত্রী। বেদের মন্ত্র উচ্চারণ করে অগ্নি নারায়ণের সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করে ঘরে এনেছো। ন্যায় তো ধর্ম তো আমি কোনো অন্যায় কাজ করিনি। আর একটা গুন্ডা তো চমৎকারের জন্য তুমি আমাকে ত্যাগ করবে? উচ্চ শিক্ষিত স্বামী হয়ে উকিল হয়ে তুমি এত বড় কথা আমাকে বলতে পারবে? ক্ষমা করুন ঈশ্বর, তোমাকে ক্ষমা করুন। জলার পাহাড় বুকে আমি বলছি ন্যায়ের জয় হোক, আইনের জয় হোক। আমি এসেছি উকিলজি। নমস্তে গুরুজি, নমস্তে। অধিক 100 নমস্কারের এই অধমে। অলকা, আপনি আসুন গুরুজি। দয়া করে আসতে আজ্ঞা হোক। জগজির কাজে আর কথায় বহুত মিল আছে, এটা বুঝেছেন? বুঝেছেন আমার দেওয়া 12 ঘন্টার নোটিশ মিথ্যে নয়। হ্যাঁ আজ্ঞা, হ্যাঁ। আরো জানবেন আমি একা আসি, লোকে এসেছে আমার 20 জন থাকলেন। ওই দেখুন আপনাদের বাড়ির সামনে ওরা কারা দাঁড়িয়েছে, দর থেকে কেউ আউট হতে পারবেন না। আমি জানি আপনি প্রবল প্রতাপশালী। আমি মহাশক্তিধর, আইন কানুন আমি 2 পায়ে বাড়ি, মানুষের লাশের উপর দাঁড়িয়ে আমি আপনাদের ঈশ্বর আছে কিন্তু আমার ঈশ্বর আমি। ইয়াদ রাখবেন বিলজি, এখনো আমি মাস চিকিৎসা উদ্যোগ করেন। এখনই দেব। অলকা, আমি এখানে অপেক্ষা করছি। তুমি থানায় গিয়ে মাস পিটিশন উদ্যোগ করে নিয়ে আসো। না, আমার কথা শোনো। না না, সর্বনাশ হয়ে যাবে অলকা, সর্বনাশ হয়ে যাবে। ম্যাডাম
তুমি জানো আমি কে? জানি জানি, তুমি একটা শয়তান, সভ্য সমাজের জঞ্জাল। তুমি একটা নরক থেকে উঠে আসা একটা জীবন্ত পাপ। আচ্ছা, আমার ভিতরে আমি মানুষ ডাকছে, তোমার মুখকে আমি কানে ডেকে দেব। অলকা দেবী, পথের মানুষকে তোমার উলঙ্গ চেহারা দেখাবো। তোমার সামনে দাঁড়িয়ে একটা গুন্ডা আমার সামনে ভারী করে, আর তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাটা শুনছো। জাগ্রত জনতা, তাহলে তোমরা আর নির্বিচার কেন? ছুটে এসো, একসঙ্গে সবাই ছুটে এসে এই শয়তানের পর ঝাঁপ দিয়ে আসো। কেউ আসবে না লেডি কমসার, ওরা সবাই তোমার জন্মকালের চেহারা দেখতে চায়। দূর হয়ে যা ঘৃণিত জানোয়ার। চোর, আমার মুখে চোর, মকাই, বিল্লু, হুকুম করো উস্তাদ। এই নারী প্রবচনের বিলকুল কাপড় চোপড় করে দেয়। উকিল বাবু, তুমি এখনো চুপ দাঁড়িয়ে আছো কেন? উকিল বাবু, এই শয়তানের হাত থেকে আমার সংগ্রাম রক্ষা করো। উকিল বাবু, এখনো তুমি দাঁড়িয়ে আছো কেন? যোগু বাবুকে কথা দিয়ে আমি অসহায়। এখনো তুমি স্বীকার করো তুমি কানাই যাবে? না না না, আমি পোশাক চাল। যে আমার সংগ্রাম টুকরো টুকরো করে দিয়েছে, তাদের তুমি ক্ষমা করো না ঈশ্বর, ক্ষমা করো না। অপারেশন শেষ, সবাই হুঁশিয়ার। যে আমার বিরুদ্ধে যাবে সে কঠোর সাজা পাবে। মকাই, বিল্লু, আমার সাজিয়ে ফিরে যেতে ভয়। এবার আমার লক্ষ্য দুশ্মন বুড়া। সরে না, সরে না কাপুরুষের দল, সরে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লেগটা বাঁকে দেখছিস? যা যা, গুন্ডার পা চাটকিয়ে যা। আমি নরকের রাজা, আমি কাউকে ভয় করি না। আমি মায়ের লজ্জা ঢাকতে যাব, আমি মায়ের লজ্জা ঢাকতে যাব। আজ 25শে ডিসেম্বর বিজয় দিবস, আমি মায়ের লজ্জা ঢাকবো। লজ্জা নাও, এই নাও ভগবতী মা, লজ্জা ঢাকো। জাতির পতাকা দিয়ে জাতির লজ্জা ঢাকবো, জাতির লজ্জা ঢাকবো। লজ্জা ঠাকুর বৌমা, লজ্জা ঠাকুমা। গরিব মাসিমার নতুন কাপড় দিয়ে তোমার লজ্জা ঠাকুর। নিজের জন্য কাপড় কেনা কিনেছিলাম, তোমার অঙ্গে উঠে সেই কাপড় আমার ধন্য হয়ে গেল মা, ধন্য হয়ে গেল। কই ওই বুঝি ওই
বুঝি তোমার মস্ত লেখাপড়া জানা স্বামী? বেশ বেশ স্বামী তুমি বাবা, বেশ স্বামী। পুরুষ বলে পরিচয় না দিয়ে ঘন্টা টেনে ওই ঘরের কোণে বসে থাকো কি? কে হাসে? শোনো, তোমরা শোনো, লোককে যদি জানাতে তোমরা না পারো তাহলে তোমাদের ঘরেও এমন বিপদ একদিন আসবে। ভারতী মাসি, বৌমা, আমি তোমার সঙ্গে যাব। ভারতী মাসি, তুমি আমার সঙ্গে যাবে মা? হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব। তুমি কেউ না বৌমা, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। আপনার বৌমা ভেঙে দু টুকরো হয়ে গেছে বাবা। এ সংসারে সে আর জোড়া লাগবে না। তাই আমরা আসতে পারিনি দিদি। দীপালি, ভঙ্গল, বাবাকে তোরা দেখিস। একদিন পরে আমার জীবনে পথে ডাক এসেছে। ঘরে থাকবার অধিকার আর আমার নেই। আমি চললাম। কেউ না বৌমা, কেউ না, তোমার এই বুড়ো ছেলেকে তুমি কোথাও ছিল না, কেউ না। আপনার বৌমা যে ভেঙে দু টুকরো হয়ে গেছে বাবা। দিদি, বাড়িতে সে তো আর থাকতে পারবে না। আপনার পায়ে আমার শেষ প্রণাম বাবা। বৌমা, দিদি, আমাদের ছেড়ে তুমি কোথায় যাচ্ছ দিদি? কোথায় যাব এখনো কিছু ভাবিনি। দাদুকে বকে নেবার সময় আমার বলো না দীপালি। আমার ভালোবাসা আমি তোমারই মধ্যে রেখে গেলাম। তুমি আমাকে বাড়িতে এনেছিলে, আর আজ 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 আপনি চলে যাচ্ছেন। কাঁদিস রে বল, কাঁদিস রে।